আমরা লক্ষ্মী ভান্ডারও চাই না, ওই ওই 1000-1200 টাকায় কিছু হয় না একটা সংসারে। এই যুগে 1000-1200 টাকায় কিছুই হয় না, আমাদের রাস্তাই চাই, আর কিছু না। বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, আর ঠিক তার আগেই বেহাল রাস্তা নিয়ে সরব পূর্ব মেদিনীপুর এগরার সাধারণ মানুষ। এগরা 1 নম্বর ব্লকের পুরুষোত্তমপুর থেকে তেলামি বাজার পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তার কঙ্কালসার দশা, যা বর্তমানে এখন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। স্থানীয়দের দাবি রাস্তা না হলে ভোট নয়। এই 2.5 কিলোমিটার রাস্তার ওপর নির্ভরশীল প্রায় 6 থেকে 7টি গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে খবর, রাস্তাটি সম্পূর্ণ সংস্কার করতে খরচ হবে 1 কোটিরও বেশি, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অভিযোগ, এই দীর্ঘ রাস্তাটির বেহাল দশার নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। বর্তমানে বিজেপির দখলে সাহারা গ্রাম পঞ্চায়েত। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত বিরোধী দলের দখলে থাকায় শাসক দলের তরফে রাস্তার কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এলাকার বিধায়ক তরুণ মাইতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে পুরুষোত্তমপুর তেলামি বাজারের বাসিন্দারা। আমার রাস্তা চাই, আমার আর কিছু চাই না। টাকা পয়সা ঘনরত্ন আমার কিছু নবানি, খালি রাস্তা নবা। আমার বউ ঝিও কেইবারে বললেনি, চোখ কেইবারে বললেনি। কি সরকার, কে সরকার? আমাদের রাস্তাঘাট কই? এখানে তো রাস্তাঘাটই নেই। আজকে কয়েক বছর ধরে এখানে কোনো রাস্তা হয় না, মানে আমরা বেরোতেই পারছি না। যে পরিস্থিতি এখানে, মানুষ যদি একটা অসুস্থ হয়ে যায় তাহলে ঘরেই পড়ে মরে যাবে, কিন্তু গাড়ি পৌঁছাতে পৌঁছাতে মানুষ শেষ। ডেলিভারি নিতে পারি না, দোলনা করে ডেলিভারি নিয়ে যাই। এই রাস্তায় কোনোদিন কাজ হচ্ছে না। আজ আজ হয়তো 15-20 বছর ধরে রাস্তায় কোনো কাজ হচ্ছে না, সেই জন্য আমরা বেরোতে পারছি না। আমরা বলছি যে এই রাস্তাটা, বারে বারে বলছি সবাইকে যে এই রাস্তাটা হোক। বর্তমান রিপেয়ারিং হচ্ছে, কতটুকু হবে জানি না, অল্প স্বল্প টাকার মধ্যে। আমাদের এই বিজেপি অঞ্চলে, আমাদের এখন বিজেপি তিনি আসতে একটু করছেন, কিন্তু আগে কোনো রাস্তাই হয়নি। আমাদের এই এলাকায় কোনো বেরোনোর মতন কোনো পরিস্থিতি বা রাস্তা নেই। এখন একটু শুকনো হয়েছে, মানুষ একটু যেতে পারছে হেঁটে হেঁটে, কিন্তু যখন বৃষ্টি হয়েছিল তখন বৃষ্টির সময় মানুষ হেঁটেও যেতে পারেনি। এই রাস্তায় প্রায় 8-9 জন পা হাত ভেঙে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি, একাধিকবার জানানো সত্ত্বেও ব্লক বা জেলা স্তরে কোনো উপযুক্ত বরাদ্দ মেলেনি। আর আজকে ঘুরে বেড়াচ্ছেন, যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছে। ব্লক, ডিএম, এসডিপিও, এসডিও সব লেভেলেও আমরা খবর দিয়েছি, কিন্তু এখানকার স্থানীয় নেতাদের জন্য বঞ্চিত করা হচ্ছে। মিলন বাবু, আমি সর্বোপরি বলবো, মিলন বাবু আমাদের যে আগে উপপ্রধান ছিলেন এবং বর্তমান অঞ্চল সভাপতি, ওনারা গিয়ে এখানে বঞ্চনার শিকার করাচ্ছেন। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস তৃণমূলের তরফে। তো আমরা রাস্তাটা নিয়ে দীর্ঘদিন চর্চা করছি এবং বিভিন্ন জায়গায় আমরা দরবারও করছি। ইতিমধ্যে পথশ্রী 4 যে স্কিম, তাতেও আমরা এন্ট্রি করার চেষ্টা করছি। আশা করছি অচিরে এই রাস্তার সমস্যার সমাধান হবে এবং জনগণকে আমি অনুরোধ করব যে আপনারা শান্ত থাকুন, আপনাদের পাশে আমরা রয়েছি। প্রশ্ন এখন একটাই, তৃণমূল বিজেপির টানাপোড়েনের মাঝে শেষ পর্যন্ত কি মিটবে সাধারণ মানুষের দুর্ভোগ, নাকি ভোটের আগে জনরোষের মাসুল গুনতে হবে শাসক শিবিরকে? এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এগরা থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।